জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের অষ্টম দিন পাঠ করব, পর্ব 519, পৃষ্ঠা সংখ্যা 339-এর শেষ অর্ধেক অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কেশবকে কথা প্রসঙ্গে নরেনের সম্বন্ধে জানাচ্ছেন। বলছেন, এমন একজন সুন্দর যুবক আমার কাছে এসছে, যার শৌর্য, বীর্য, পরাক্রম দেখলে তুমি অবাক হয়ে যাবে। তার আয়ত নেত্র, বড় বড় চোখ, তার জ্ঞান সবই তার সুন্দর, এত ভালো। তুমি যে শক্তির প্রভাবে দেশ বিদেশে ধনী মানি জ্ঞানী গুণীজনদের মধ্যে এত যশ মান খ্যাতি পাচ্ছ, প্রভাব প্রতিপত্তি করছো, এইরকম শক্তির 18খানা ওর মধ্যে আছে। ও এখন বালক স্বভাব, যত দিন যাবে তত সে বুঝতে পারবে। সে যদি চায় তো ধরণীকে ঝুঁটি নাড়া করে একদিক থেকে শুরু করে অন্য দিক পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। তোমাকে একদিন তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তোমরা যদি তোমাদের সমাজ মন্দিরের অনুষ্ঠানে তাকে এনে গান গাওয়াতে পারো, তার এত সুন্দর গানের গলা, যারা শুনবে তারাই আনন্দ পাবে। যদি পারো একবার তাকে আনার চেষ্টা করো। তার কথা শুনে কেশব সেন বলেছিলেন, আচ্ছা ঠিক আছে। তারপরে তাকে এনেছেন। তার গান শুনে খুব ভালো লেগেছে। সেই সময় থেকে ব্রাহ্মদলের সঙ্গে নরেনের আসা যাওয়া শুরু হলো। এখন তার সঙ্গে ব্রাহ্মদের খুব মিল। এই অংশ অব্দি গতদিন আমরা পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। এখন প্রভুর কাছে শুনহ কাহিনী, দিবারাতি হয় বহু লোকের মেলানি, বিশেষত রবিবারে নহে গণনা, ঈশ্বরীয় তত্ত্ব কথা শনিবারে যায়, প্রভুর মহিমা কথা না যায় বর্ণন, করেন বিবিধ খেলালয়ে লোকজন, জ্ঞান ভক্তিপূর্ণ উক্তিহিত উপদেশ, প্রমত্ত হইয়া কন প্রভু পরমেশ, যে কথা শুনিতে যার ইচ্ছা হয় ঘটে, শ্রীবদনে আপনি সেই কথা ফুটে, জিজ্ঞাসা করিতে কারে কখনো না হয়, মহাসুখে শোনে লোকে হইয়া বিস্ময়, নানান শ্রেণীর লোক নানা ভাবে সহ, সকলে পায় প্রীতিবাদ নাহি কেহ, নানা ভাবে নানা ভাব করেন প্রকাশ, যাহাতে সকলে পায় অপার উল্লাস, কখনো কাহারে আজ্ঞা গাইবারে গান, শুনিয়া সমাধিগত প্রভু ভগবান, কখনো গাহিয়া গীতে শ্রী প্রভু আপনি, মত্ত ভাবে নৃত্য হয় কতই না জানি, কখনো রহস্য কথা হয় হেন চোটে, যে শুনে হাসিয়া তার পেটে যায় ফেটে, শ্রীপ্রভু এমন সুরসিক চূড়ামণি, নিরসে আসিত রস রসভাস শুনি, তত্তালাপে ভক্তে ভক্তে বাদ প্রতিবাদ, কখনো হইত তার শনিবার সাদ, দুই পক্ষে ঘোর তর্ক রুশিয়া গর্জিয়া, নিরপেক্ষ প্রভুদেব দেখেন বসিয়া, মৃদুমন্দ অধরে সুহাসি সুশোভন, রঙ্গসহ উত্তেজনা যুদ্ধ হতাশন, কৃতবিদ্য সুপণ্ডিত ধীর যেন দেখে, জিজ্ঞাসা পরায় মত্ত পড়ুয়া বালকে, শ্রীপদ প্রাপ্তির আসে যাহার গমন, ভাবাবেশে হয় তার চরণ অর্পণ, কোন আশা নয় হেন দেখা যায়, কেহ বা পাইল কৃপা প্রভুর কৃপায়, সকলে সুবিদিত পুরীরম্য স্থান, গঙ্গা কোলে বরাবর ফুলেরও বাগান, সুন্দর বাঁধানো ঘাটে চাঁদনিয়া খাসা, শ্যামাবাটি পঞ্চবটি আখির লালসা। পুথিকার এইবার ঠাকুরের অর্থাৎ রামকৃষ্ণদেবের ভক্ত সঙ্গে বা অন্যান্য যে লোকজন আসে তাদেরকে নিয়ে কিরকম ভাবে দিন যাপন হচ্ছে তার একটা সুন্দর ছোট্ট করে ছবি এখানে তুলে ধরেছেন।
বলেছেন যে এখন প্রভুর কাছে কিরকম পরিস্থিতি সেটা একটু শোনো। দিনরাত তার কাছে বহু লোকজন আসছে, বিশেষত রবিবার এত লোকজন আসে সে তো গোনার মধ্যে নয়, অগুন্তি লোক আসছেন তার কাছে ঈশ্বরীয় তত্ত্ব কথা শোনার জন্য, এবং ঠাকুরের মহিমা কথা সে তো বর্ণনা করে বলা যায় না। তিনি নানান লোকজনদেরকে নিয়ে বিবিধ খেলা খেলছেন, জ্ঞান ভক্তিপূর্ণ উক্তি দিচ্ছেন, হিত উপদেশ দিচ্ছেন। এইসব কথা বলতে বলতে তিনি যেন তাদের সঙ্গে একেবারে সবসময় মেতে থাকছেন। যে কথা শোনার জন্য যার মনে ইচ্ছা হয়, যার যেরকম কথা শোনার মনে ইচ্ছা হয়, ঠাকুরের কাছে গেলে ঠাকুর দেখা যায় আপনা আপনি তার সঙ্গে তার মতো করেই কথা বলছেন। ফলে সে তার মনের মতো কথা পেয়ে আনন্দিত হয়ে যায়। কাউকে কাউকে কখনো ঠাকুর নিজেই বলেন গান গাইতে, সে গান শুনে নিজে ভাবস্থ হয়ে যান। আবার কখনো কখনো নিজেই গান গাইতে শুরু করেন, আনন্দে নাচতে শুরু করেন, মত্ত হয়ে কতই না রঙ্গ করতে থাকেন। সেখানে এতই আনন্দের হাসি রোল উঠে যায়, সেসব রহস্যজনক কথাবার্তা, গূঢ় কথা এত সুন্দরভাবে তিনি উদাহরণ সহ বলেন যে শোনে তার হাসিতে পেট ফেটে যায়। কখনো কখনো ঠাকুরের ইচ্ছা হয় যে দুই দলের মধ্যে বিবাদ লাগিয়ে নিরপেক্ষভাবে তিনি বসে বসে দেখেন, এ একদল ও আরেক দল, একজন তর্ক করতে থাকে, অন্যজন খণ্ডন করতে থাকেন, ঠাকুর মাঝখানে নিরপেক্ষ হয়ে বসে তাদের দেখেন এবং মুচকি মুচকি হাসেন। আর এই যে ঘটনা ঘটছে, এইখানে লোকেরা এবার তখন জানছেন যে গঙ্গার ধারে এত সুন্দর ফুলের বাগান সহ একটি চকবাঁধানো ঘাট, শ্যামার মন্দির, পঞ্চবটী এইরকম একটা বন আছে, সেইখানে সবার দেখার ইচ্ছা। এইরকম একটা রটনা রটে গেছে। ফলে সকলেই সেখানে বিশেষত রবিবার করে ভিড় করেন এবং তার ছবি একটা পুথিকার এখানে তুলে দিলেন। আগামীকাল এই ছবিরই পরবর্তী অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।